আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূততত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। এবং আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি অনির্বাণ মজুমদারের কাছ থেকে। এবং আজকের ঘটনাটি পুরোটাই ভানগড় ফোর্টকে কেন্দ্র করছে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের ভয়ানক একটি ঘটনার সাথে। ঘটনাটা আমাকে বলেছিল আমার এক বন্ধুর প্রকৃত নাম প্রকাশ করা যাবে না, এবং তার একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসও রয়েছে, এবং সে তার সাথে দুর্গাপুরে স্টিল প্ল্যান্টেও কাজও করে। যাই হোক, ও 2019 ডিসেম্বরে একটা বড় ট্রিপ ধরেছিল রাজস্থানের ভানগড় ফোর্ট যাওয়ার জন্য। প্রায় 82 জনকে ও পেয়ে গেছিল এই ট্রিপে। রণথম্বর, চিতোর, জয়সলমীর প্রভৃতি দুর্গগুলো দেখে ওরা পৌঁছলো আরাবল্লী পর্বতে ঘেরা আলওয়ার জেলার ভানগড় ফোর্টে। ভানগড় ফোর্ট সম্পর্কে অনেকেই জানেন যে এটাকে ভুতুরে দুর্গ বলা হয়ে থাকে। খোদ সরকার থেকে এই দুর্গকে বিকেল 5টার মধ্যেই বন্ধ করে দেওয়ার নির্দেশিকা দিয়ে রেখেছে, যা দুর্গের দেওয়ালে ঝোলানো আছে। যাই হোক, একটা উত্তেজনা আর রোমাঞ্চকে বুকে বয়ে ওরা পৌঁছলো ভানগড় দুর্গে। হাসি ঠাট্টা করতে করতে ট্যুরিস্টরা ভানগড়কে দেখছিল। তান্ত্রিককে নিয়ে মশকরাটা হচ্ছিল বেশি। সবাই একবার করে রাজকুমারীর ঘরটা ঢু মারছিল। শীতের সময় বেলা তাড়াতাড়ি পড়ে আসে। বেলা 4:30-এর মধ্যেই সূর্যের আলো মরে গেছিল। হালকা অন্ধকার একটা পরিবেশ। গাইড তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি দর্শন শেষ করার জন্য, কিন্তু কে শোনে কার কথা। সবাই তখন দুলকি চালে দুর্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। স্বাভাবিকভাবেই ভূতের আশারিয়া গল্পকেও বিশ্বাস করেনি। গাইড শেষে আমার বন্ধুকে বিষয়টির গুরুত্ব বোঝাতে সক্ষম হলো। আমার বন্ধু এবার সবাইকে তাড়া দিতে শুরু করলো। এরপর এক এক করে দুর্গ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো সবাই। নিচে পৌঁছে সবাই যখন গাড়িতে উঠতে যাচ্ছে, ঠিক তখন এক ভদ্রমহিলা হঠাৎ হাউমাউ করে কাঁদতে কাঁদতে উন্মাদের মতো দুর্গের দিকে ছুটতে শুরু করলেন। ভদ্রমহিলার স্বামীর কাছে জানা গেল তাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না। স্বামী ভদ্রলোকটি ভেবেছিল মেয়ে মায়ের সাথে আছে, আর স্ত্রী ভেবেছিল মেয়ে বাবার সাথে রয়েছে। স্বামী এবং স্ত্রী দুজনেই সঙ্গছুট হয়ে গেছিল দুর্গ দেখতে গিয়ে। মেয়েটির বয়স বছর 15-র মতো হবে। বন্ধুর মনে পড়ে গেল মেয়েটিকে। খুব সুন্দর গান গেয়ে গোটা ট্রেনকে মাতিয়ে রেখেছিল মেয়েটি। বন্ধু, গাইড এবং দুর্গের সিকিউরিটিকে নিয়ে ছুটল দুর্গে। বিকেল তখন 5:45। ভদ্রমহিলা তখন দুর্গের বন্ধ হয়ে যাওয়া গেটটা ধরে কেঁদেই চলেছেন। এই প্রসঙ্গে আর একটা তথ্য আপনাদের জানানো হয়নি, যে বিকাল 5টা বেজে গেলে সিকিউরিটির লোকেদেরও অ্যালাউ ছিল না ভানগড় দুর্গে। দুর্গ লক করে ওরা বেরিয়ে আসতেন। এক্ষেত্রেও অন্যত্র হয়নি। দুর্গের মেন গেট খুলে ওরা পড়িমড়ি করে ছুটল দুর্গের ভিতর। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। বাইরেটা পুরো অন্ধকার। দুর্গের একতলার লাইটগুলো অবশ্য জ্বালানো ছিল। দুর্গতে এককালে 7টা ফ্লোর ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখন কেবল 2টো ফ্লোরই অবশিষ্ট রয়েছে। যাই হোক, তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি চালালো একতলাতে, কিন্তু কোথাও পাওয়া গেল না মেয়েটিকে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল। মেয়েটি দুর্গে যদি আটকেই পড়ে তাহলে চিৎকার কেন করছে না? চেঁচামেচি বা কান্নাকাটি করবে তো না, কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না সেই সময়। একটা চোরা আতঙ্কের স্রোত সবাইকেই সেই সময় বিহ্বল করে তুলেছিল। একতলায় যখন পাওয়া গেল না, তখন সিঁড়ি বেয়ে সবাই দোতলায় উঠতে শুরু করলো। দোতলাটা পুরো ঘুটঘুটে অন্ধকার। সিকিউরিটির লোকটি টর্চ জ্বালালো, বাকিরা মোবাইলের টর্চগুলো অন করায় কিছুটা আলো পাওয়া গেল। প্রতিটি ঘরে চলছিল তল্লাশি, এবং যথারীতি ব্যর্থ হচ্ছিল তাদের খোঁজ। কোথাও পাওয়া যাচ্ছিল না মেয়েটিকে। সবার মধ্যেই অল্প বিস্তর অস্বস্তি বেড়ে চলেছিল। কোথায় গেল তাহলে মেয়েটি? মেয়েটির মা কাটা পাঠার মতো ছটফট করছিল।
প্রায় সামলানো যাচ্ছিল না তাকে। সমস্ত ঘরগুলো তল্লাশি সম্পূর্ণ করে একেবারে কোণার দিকের ঘরটিকে ঢুকলো সবাই। ঘরে ঢুকে সবাই চমকে গেল। মেয়েটি পিছন ঘুরে দাঁড়িয়ে ফিসফিস করে কার সঙ্গে যেন কথা বলছে। দেওয়ালের দিকে মুখ ছিল মেয়েটির, যেন সম্মোহনগ্রস্ত হয়ে সে এক নাগারে কথা বলে যাচ্ছিল কারোর সাথে। আশেপাশে কি আছে না আছে কোনো ভ্রুক্ষেপ ছিল না মেয়েটির। আর যে ভাষায় কথা বলছিল মেয়েটি, তা না ইংরেজি না বাংলা। গাইড ফিসফিস করে জানালো ভাষাটি এখানকার আঞ্চলিক ভাষা, মেওয়াটি। অবাক কাণ্ড, মেয়েটি এই কদিনে লোকাল ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করলই বা কি করে? মেয়েটির মা ছুটে গিয়ে মেয়েটিকে ঝাঁকাতে লাগলো, কিন্তু মেয়েটির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটি মায়ের হাত ছাড়িয়ে যথারীতি কথা বলতেই লাগলো। সিকিউরিটি এবং গাইড রীতিমতো ভয়ে পাংশুটে হয়ে গেছিল, কারণ লোকগাথাকে ভয়ঙ্করভাবে বিশ্বাস করে ওরা। ওরা স্থবিরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল সবটা। বন্ধু আর নিজেকে সামলাতে পারল না। ও দৌড়ে গিয়ে মেয়েটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ওখান থেকে বের করে নিয়ে এলো। হিংস্র হয়ে মেয়েটি তাতে আঁচড়ে কামড়ে একসা করে দিল বন্ধুকে। মেয়েটিকে 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে হোটেলে আনতে প্রাণান্তকর অবস্থা হয়েছিল ওদের। হোটেলে এসেও তাণ্ডব কমল না। জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিচ্ছিল মেয়েটি। অশ্রাব্য ভাষায় গালি পড়ছিল আমার বন্ধুকে। মেয়েটির বাবা উপায়ন্তর না দেখে তার পৈতেটা বের করে গায়ত্রী মন্ত্র জপতে শুরু করলেন, কিন্তু কিছুই হচ্ছিল না তাতে। মেয়েটিকে 2 দিক থেকে 2 জন ধরে রেখেছিল, নইলে ও এতটাই হিংস্র হয়ে গেছিল যে আমার বন্ধুকে পারলে খুনি করে দেয়। এইভাবে ঘন্টাখানেক ধস্তাধস্তি চলার পর মেয়েটি বিছানায় লুটিয়ে পড়ল। গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এত টেম্পারেচার উঠে গেছিল তখন মেয়েটির। অত রাত্রে হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় একজন ডাক্তারকে কল করে আনা হলো। তিনি মেয়েটিকে দেখে ওষুধ দিলেন। ঘন্টাখানেক পর মেয়েটির ঘাম দিয়ে জ্বর ছাড়ল। অবাক কাণ্ড, পূর্বের কোনো কথাই আর তখন ওর মনে নেই। একদম অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক আচরণ করছিল মেয়েটি। মেয়েটির মা বাবাও আর এ নিয়ে ঘাটাঘাটি করেননি। এ যাত্রায় একটা বিরাট বড় ফাড়া কাটলো বলে মেয়েটির মা বাবা বারবার ঠাকুরকে প্রণাম করছিলেন। তখন আমার বন্ধুটি ফিরে এসে এ গল্প আমায় শোনায়। আমি বিশ্বাস করিনি ওর কথা। এসব আজগুবি কথা কারোর বিশ্বাস হয়? হয়তো মেয়েটি কোনোভাবে শক পেয়েছিল, তাই ও কিছুক্ষণের জন্য ইমাজিনেশনের জগতে চলে গেছিল। আমি এ কথা ওকে বলছিলাম, কিন্তু বন্ধু অলৌকিকতা থেকে বেরোতে পারেনি, কারণ ও চাক্ষুষ করেছিল বিষয়টি। ওকে নাকি গাইড দিয়ে বলেছিল সাবধানে থাকতে। আমি সেসব শুনে মজাই করেছিলাম ওর সাথে। যাই হোক, এসব বিশ্বাস করা আর না করা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি তো বিশ্বাস করি, কিন্তু এটা ধ্রুব সত্য যে আমার বন্ধুর ছেলের কাছে এখন একটা ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, যেটা ওর বাবার। কারণ এর কিছুদিন পরেই আমার বন্ধু আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে। না, কোনো সুইসাইডিয়াল নোট লিখে যায়নি আমার বন্ধু। কিছু কিছু অলৌকিক কাণ্ড আজও ঘটে যায়, যার বৈজ্ঞানিক যুক্তিগ্রাহ্যতা হয়তো নেই, কিন্তু আমাদের চারপাশের জগৎকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে সামথিং ইজ দেয়ার, সামথিং ইজ রং। তো এই ছিল আজকে একটা জমজমাট ঘটনা। আশা করি সবার ভীষণ ভয় লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার এই ঘটনা আপনি শুনছেন। এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। যখনই আমি ঘটনা ছাড়বো সবার আগে যেন আপনার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে আবারও কোনো ভৌতিক ঘটনার সাথে।